বীরভূমের সিউড়িতে ইতিমধ্যে যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সেই বাড়িটি হচ্ছে টুলু মণ্ডলের। অর্থাৎ এখানেই যে তল্লাশি চালিয়েছিল বীরভূম জেলা পুলিশ, সেই তল্লাশির পরই দেখা গেছিল একাধিক ফাইল থেকে শুরু করে তার সম্পত্তির বিভিন্ন জায়গায় খতিয়ান ইতিমধ্যেই পুলিশের হাতে গেছে। এবং সেই জায়গায় দেখা গেছে যে আত্মীয়র বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় কিন্তু তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবং তারপরে দেখা গেছিল টুলু মণ্ডলের নাম কিন্তু উঠে আসছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক সম্পত্তির উপর ইতিমধ্যেই তল্লাশি শুরু করে মোহাম্মদবাজার থানা, সিউড়ি থানা, বিশেষ টিম, অর্থাৎ বীরভূম জেলার বিশেষ থানার বিশেষ টিম তার একটা তৈরি করে কিন্তু বিভিন্ন জায়গায় তার তল্লাশি শুরু করে। এবং বিভিন্ন নথি সেখান থেকে উদ্ধার হয়। এবং দেখা যায় বেপাত্তা থাকে এই যার নাম উঠে আসা টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের নাম কিন্তু দেখা যাচ্ছিল বেপাত্তা, অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশ কিন্তু খুঁজে পায়নি তাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একের পর এক তল্লাশি শুরু করার পরই কিন্তু দেখা যাচ্ছে এই মামলা যখন কোর্টে যায় এবং কোর্টে আদালতে গেলেই তার টুলু মণ্ডলের নাম কিন্তু উঠে আসে। এবং সেই যে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য একের পর এক জায়গায় কিন্তু তল্লাশি শুরু হয়। এবং এবার কিন্তু দেখা যাচ্ছে তার সম্পত্তি একের পর এক পুলিশ সিল করার পরেই কিন্তু দেখা যাচ্ছে নোটিশ সেটালো এবার গতকাল রাত্রে। এবং যেখানে আদালতের নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে, একদিকে বাংলাতে এবং একদিকে ইংরাজিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিশেষ ঘোষণা, যে এই টুলু মণ্ডল অর্থাৎ যে টুলু মণ্ডলকে 14ই সেপ্টেম্বরের মধ্যে সকাল 10:30টার মধ্যে তাকে সশরীরে আদালতে হাজির হতে হবে। এবং তার বিরুদ্ধে ওঠা প্রত্যেকটি যে মামলা, অর্থাৎ যে টাকা উদ্ধারের ঘটনা, ফাইল উদ্ধারের ঘটনা, ডিসিআর চুরির ঘটনা, প্রত্যেকটার প্রমাণ এবং জবাব দিয়ে দিতে হবে। পাশাপাশি এত সম্পত্তি তার হলো কিভাবে, সেই সরকারি টাকায় না ডিসিআর এর টাকায়, ওটা কিন্তু জবাব তাকে কিন্তু আদালতের মধ্যেই দিতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গতকালকেই আদালতের নির্দেশে পুলিশ প্রশাসন এই নোটিশ কিন্তু চিটিয়ে যায়। এবং মোহাম্মদ বাজার এলাকায় এবং ঠিক এই জায়গাতেও কিন্তু মাইকিং করা হয়। এবং মাইকের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয়। এবং হুলিয়ানা জারি করা হয়েছে, আদালত ইতিমধ্যেই যা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং তার যতগুলি সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিল করে দিয়েছে সমস্ত বাড়ি। এবং সেই বাড়িগুলি সিল করে দেওয়ার পরে কিন্তু পুলিশ ব্রিগেড বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু সেই বাড়ি যতগুলি গোডাউন এবং বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে সমস্ত বাড়িতেই কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এমনকি দেখা যাচ্ছে যে এই বাড়িতেও কিন্তু পুলিশ পাহারা দেওয়া হয়েছে। এই বাড়িতেও কিন্তু অনেক কর্মচারী, অর্থাৎ তার কাজের লোক কিন্তু এখানে বসবাস করতো, তাদেরকেও কিন্তু এখান থেকে বের করে তল্লাশির পরই কিন্তু এই বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এবং তারপরে এই মামলা কিন্তু দেখা যায় কোর্টে ওঠে। এবং কোর্টে ওঠার পরই কিন্তু এই আদালতে ওঠার পরই কিন্তু দেখা যায় এই টুলু মণ্ডলের নাম উঠে আসার পরে কিন্তু তাকে পুলিশ ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি শুরু করে তার খোঁজে। এবং সেই জায়গায় না পাওয়ার জন্যই কিন্তু হুলিয়ানি জারি করে। এবং হুলিয়ানা জারি করার পরেই কিন্তু গতকাল রাত্রেই কিন্তু এই জায়গায়, অর্থাৎ তার যে বিলাসবহুল বাড়ি, সৌন্দর্য বাড়ি সিউড়ি শহরের মধ্যে যে জনবহুল এলাকায় একটা সুন্দর বিশাল বাড়ি, সেই বাড়িতেই কিন্তু ইতিমধ্যেই এবার কোর্টের নির্দেশে কোর্টেরই নোটিশ পড়লো। এখানে স্পষ্টতা জানিয়ে দেওয়া হয়েছে 14ই সেপ্টেম্বরের মধ্যেই তাকে 10:30টার মধ্যে তাকে সশরীরে হাজির থাকতে হবে। এখন দেখার বিষয় এই সময়ে, অর্থাৎ এই আদালতের যে নির্দেশ দেওয়া, সেই টুলু মণ্ডল, অভিযুক্ত টুলু মণ্ডল কি হাজিরা দেবেন না হাজিরা এড়াবেন, না তিনি নতুন কোনো ভাবে আবার আগাম জামিন নেবেন, গোটা বিষয়টা এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে আদালতের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এবং নোটিশের যে নির্দেশ না মানলে প্রশাসনের পক্ষ থেকে, আদালতের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে আলাদা মামলাও করা হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখার বিষয় তার সম্পত্তি কি হবে, এবং তিনি কি সেই সশরীরে হাজির দেবে। এবং তার বাড়িতে এই যে নোটিশ, এবং নোটিশ দেখতে বহু মানুষ কিন্তু পথ চলতি মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছে। এবং এই নোটিশ কিন্তু তারা পড়ছেন এবং অবাক হয়ে যাচ্ছেন। এই টুলু মণ্ডলের গ্রেপ্তারের পরই কিন্তু দেখা যাবে যে মানুষ কিন্তু ইতিমধ্যেই কতটা ভালো চোখে এই বিষয়টিকে নিচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নোটিশ ছেটানোর পরই কিন্তু একাধিক জায়গায় তার সম্পত্তির উপর নোটিশ পড়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সিউড়ির বাড়িতেও কিন্তু আদালতের নির্দেশে নোটিশ দেওয়া হয়েছে। বীরভূমের সিউড়ি থেকে পার্থ দাস, একেটিভি বাংলা নিউজ।